জয় শ্রী মহাকাল। কর্কট রাশি বা কর্কট লগ্ন যাই বলুন, আগামী অক্টোবর মাসের ফলাদেশ সংক্ষিপ্ত। 18ই অক্টোবর কর্কটে বৃহস্পতি ঢুকছে, নতুন করে বিজনেস শুরু করার জন্য ভালো, বিয়ের জন্য শুভ। যখন লগ্নে ঢুকবে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি থাকবে, সন্তানের জায়গাও ভালো, যাদের সন্তান হচ্ছে না হঠাৎ করে সন্তান প্রাপ্তি হতে পারে, যদিও খুব অল্প সময়ের জন্য কর্কটে থাকবে, আবার ডিসেম্বরের 6 তারিখে চলে যাবে মিথুনে। আর আপনাদের নবম ভাবে দৃষ্টি থাকায় ভাগ্যস্থানটাও ভালো হলো, পীড়িত হলো, এই শনিদেব থাকায় সেইখানে বৃহস্পতির দৃষ্টি থাকায় সেই যে নবম ভাবটা ভালো হলো। পিতার হেলথ নিয়ে খুব টেনশনের মধ্যে দিয়ে ছিলেন, কিছুটা হলো ভালো থাকবে কদিন। আর পাকাপাকি ভাবে বৃহস্পতি কর্কটে ঢুকবে মে মাসে আবার। আচ্ছা, আপনাদের কর্কটের দ্বিতীয় ভাবে শুক্র কেতু বসে রয়েছে। এই শুক্র কন্যায় যাবে হচ্ছে 10 তারিখে, এই 9 তারিখে। দ্বিতীয় ভাবে কেতু শুক্র। এবার আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সমস্যা কিছু দিতে পারে, আপনার ইউরিনাল প্রবলেম কিছু যদি থাকে সেগুলো মাথা চাড়া দিতে পারে। 1 2 3 4 চতুর্থে মঙ্গল এবং বুধ, মঙ্গল এবং বুধ চতুর্থে রয়েছে বসে, কিন্তু আপনার 17 অক্টোবর রবি মঙ্গল বুধ সরে যাবে, বুধ সরে চলে যাবে হচ্ছে তুলায়। না, বুধ তুলায় আছে, 9 তারিখে বুধ তুলায় ঢুকেছে। 17ই অক্টোবর আবার রবি মঙ্গল বুধ এক জায়গায় হয়ে যাবে। আর বুধ 24 তারিখে বৃশ্চিকে চলে যাবে, তুলা থেকে বৃশ্চিকে যাবে। তা মঙ্গল বুধ এক জায়গায় যখন আছে, টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, নতুন করে ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে। বাড়িতে নতুন যানবাহন আসলেও আসতে পারে, এই কানেকশন আছে। সন্তানের এডুকেশন নিয়ে খুব চিন্তা করছিলেন, সেই জায়গাটা অনেকটা ভালো হবে। এই হচ্ছে ওভারঅল ক্যালকুলেশন। আপনারা ভালো থাকুন, আর দীপাবলি অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আপনাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা।